হ্যালো গাইস, মুভি বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভিকি কৌশলের নতুন সত্য ঘটনা ছাবা মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 8.3 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 70% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা জানতে পাই শিবাজি মহারাজ মারা গেছে। তারপর আমরা মুঘল সাম্রাজ্য দেখি, যেখানে আমরা ঔরঙ্গজেবকে দেখি। সে যখন জানতে পায় শিবাজি মারা গেছে, এই জন্য সে ভাবে তার সাথে লড়াই করার মতো আর কেউ নেই। সে এখন মারাঠাদের উপর রাজ করতে পারবে, তাই সে তার সৈনিকদের বলে মারাঠাদের উপর হামলা করতে। তারপরের সিনে আমরা বুরহানপুর দেখি, যেটা মুঘল সাম্রাজ্যের একটা অংশ। তখন সেখানে একজন এসে বলে মারাঠারা তাদের উপর হামলা করে দিয়েছে। তারপর আমরা মুভির মেন হিরো ভিকি কৌশল মানে সাম্বাজি মহারাজকে দেখি। তারা মুঘল সৈনিকদের উপর হামলা করে দেয় এবং এখানে আমরা মুভির ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন দেখি। তারপর সাম্বাজি যখন বুরহানপুরের সেনাপতিকে মারতে যাবে, তখন সে নিচে পড়ে যায় একটি ঘরের মধ্যে এবং সেখানে একটি সিংহ ছিল। তখন সাম্বাজি ওই সিংহটাকে মেরে ফেলে। তারপর সে ওই সেনাপতিকেও মেরে ফেলে এবং তাকে বলে ঔরঙ্গজেব যেন মারাঠাদের উপর হামলা করতে ভুল করেও না আসে। সাম্বাজির একটাই লক্ষ্য ছত্রপতি শিবাজি মহারাজের স্বপ্ন পূরণ করা। সাম্বাজি আর তার সৈনিকদের একটাই লক্ষ্য, সবাই যেন স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। তারপর সাম্বাজি স্বরাজে চলে আসে। নেক্সট সিনে আমরা মুভির হিরোইন রাশমিকা মান্দানা মানে সাম্বাজির স্ত্রীকে দেখি। সেও চায় শিবাজি মহারাজের স্বপ্ন পূরণ হোক। তারপর আমরা ঔরঙ্গজেবকে দেখি। তখন সেখানে তার খবরি আসে এবং সে তাকে সব বলে দেয়। ঔরঙ্গজেব বলে শিবা চলে গেছে, কিন্তু সাম্বা রেখে গেছে। তারপর আমরা শিবাজির সৎ মা সোহরাবাইকে দেখি। সে চায় তার ছেলে রাজা রামকে সিংহাসনে বসাতে, আর এটার জন্য সে সবকিছু করতে পারে। সোহরাবাই এর দুটি ভাই আছে যারা সাম্বাজির সাথে কাজ করে। তারা এই রাজ্যের কিছু অংশ চায়, কিন্তু সাম্বাজি তাদের মানা করে দেয়। তখন সাম্বাজি একটি খবরের মাধ্যমে জানতে পায় ঔরঙ্গজেব তাদের উপর হামলা করতে চায়। তার সৈনিক প্রায় 8 লাখ আছে। সে আরো বলে ঔরঙ্গজেবের ছেলে আকবর সাম্বাজির সাথে দেখা করতে চায় এবং সাম্বাজি তার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। তারপর সাম্বাজি আকবরের সাথে দেখা করতে যায়, কিন্তু তখনই তার উপর আকবরের কিছু সৈনিক হামলা করে দেয় আর সাম্বাজি তাদের সবাইকে মেরে ফেলে। তখন সেখানে আকবর আসে। আসলে সে দেখতে চেয়েছিল সাম্বাজির কোনো বহুরূপী আসেনি তো। তখন সাম্বাজি বলে আমার বহুরূপী আসলেও তাদের এই অবস্থা করত। তারপর আকবর সাম্বাজিকে এমন কিছু দেখায় যেটা দেখে সে অবাক হয়ে যায়। আসলে সোহরাবাই আর তার কিছু সেনাপতি মিলে সাম্বাজিকে মেরে ফেলতে চায়। তখন সাম্বাজি আকবরকে বলে সে যতদিন এখানে আছে ততদিন ঔরঙ্গজেব তাকে মারতে পারবে না। তারপর সাম্বাজি স্বরাজে চলে আসে এবং সে সোহরাবাই এর সেনাপতিদের ধরে এবং তাদের হাতে দিয়ে চাপিয়ে মেরে ফেলে। নেক্সট সিনে আমরা ঔরঙ্গজেবকে দেখি। সে বুরহানপুরের কেল্লায় যায় এবং সে দেখে এখানকার অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। ঔরঙ্গজেব যখন জানতে পায় এসব শিবাজির ছেলে সাম্বাজি করেছে, তখন সে বুঝে যায় যেহেতু শিবাজি অনেক ভয়ানক ছিল আর তার ছেলেও ভয়ানক হবে। এই জন্য ঔরঙ্গজেব কসম করে বলে সে যতদিন না সাম্বাজিকে মেরে ফেলবে ততদিন সে তার মুকুটটি পরবে না। তারপর থেকে ঔরঙ্গজেবের সৈনিক ভারতের উত্তর দিকে যেতে থাকে। তারা যেখানে যায় সেখানকার মানুষদের মেরে ফেলে। গাছের মধ্যে পাতা কম, মানুষের লাশ বেশি ঝুলিয়ে আছে। নদীতে জল কম, মানুষের রক্ত বেশি দেখা যাচ্ছে। এসব খবর যখন সাম্বাজি জানতে পায় সে অনেক রেগে যায়। এজন্য সাম্বাজি তার সব সেনাপতিদের সাথে দেখা করে, কারণ সে জানে ঔরঙ্গজেবের সৈনিক তাদের উপর হামলা করতে পারে যে কোনো সময়। এই জন্য তারা আলাদা আলাদা টিম তৈরি করে। তারপর ঔরঙ্গজেবের সৈনিক যখন জঙ্গল দিয়ে পার হচ্ছিল, তখন সাম্বাজি তাদের উপর হামলা করে দেয় এবং এখানে আমরা মুভির ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন দেখি। সাম্বাজি ঔরঙ্গজেবের সব সৈনিকদের মেরে ফেলে। আরো একটি ঔরঙ্গজেবের সৈনিক যখন নদীর ধারে ছিল, তখন সেখানে সাম্বাজির টিম আসে এবং এখানেও ঔরঙ্গজেবের সৈনিকদের মেরে ফেলে। এরকম করে যখন ঔরঙ্গজেবের আরো একটি সৈনিক জঙ্গলের মধ্যে ছিল, তখন সাম্বাজি তার টিম নিয়ে সেখানে আসে এবং তাদের মেরে ফেলে। এইভাবে করে ঔরঙ্গজেবের অর্ধেক সেনা মারা গিয়েছে। তখন ঔরঙ্গজেব জানতে পায় তার ছেলে সাম্বাজির সাথে মিশে আছে, এই জন্য সে তার ছেলেকে মেরে ফেলার জন্য সৈনিক পাঠায়। তারা যখন আকবরকে মেরে ফেলবে, তখন সেখানে মারাঠারা চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এই কথাটি যখন ঔরঙ্গজেব জানতে পায় সে অনেক রেগে যায়। তখন তার বেগম বলে সাম্বাকে মেরে ফেলার অস্ত্র পেয়ে গেছে। নেক্সট সিনে আমরা সাম্বাজি আর তার সেনাপতিদের দেখি। তখন সেখানে আর খবরি আসে এবং বলে সাম্বাজির মা মারা গেছে মুঘলদের সাথে লড়াই করতে গিয়ে। এই কথাটা শুনে সাম্বাজি অনেক দুর্বল হয়ে যায়। তখন সাম্বাজি জানতে পায় তার দলের অর্ধেক মারাঠা ঔরঙ্গজেবের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এই জন্য সাম্বাজি ওই খবরিটিকে বলে তার কিছু সেনা আম্বে ঘাটের দিকে যাচ্ছে, এটা যেন সে সব জায়গায় ছড়িয়ে দেয় আর তার দক্ষিণের সব সেনাপতিদের তার সাথে দেখা করতে বলে। নেক্সট সিনে সাম্বাজি তার সেনাপতিদের বলে
মারাঠারা কবে থেকে নিজেদের রক্ষা করার কথা ভাবছে। মারাঠারা সব সময় অন্যের জন্য জীবন দিয়েছে, স্বরাজের জন্য জীবন দিয়েছে, ছত্রপতি শিবাজী মহারাজের জন্য জীবন দিয়েছে। আর এই মাতা সবসময় মাতৃভূমিকে প্রণাম করার জন্য নেমেছে, সেটা কখন থেকে শত্রুর নিচে ঝুঁকতে শুরু করেছে। সাম্ভাজি বলে কালকে মুঘলদের উপর আক্রমণ হবে, এই জন্য তারা সবাই ঘুমিয়ে পড়ে আর কিছু সৈনিক পাহারা দেওয়ার জন্য জেগে থাকে। কিন্তু যারা জেগে আছে তারা দেখে অনেক বড় একটি মুঘলের সৈনিক তাদের দিকে আসছে। কিন্তু তারা অবাক হয়ে যায়, কারণ তারা যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তাটা গুপ্ত রাস্তা, আর এই রাস্তাটি শুধু মারাঠার সৈনিকরাই জানতো। তখন তারা মুঘল সৈনিকদের সাথে সাম্ভাজির দুই শালাকে দেখে। আসলে তারা সাম্ভাজির কাছে স্বরাজের কিছু অংশ চেয়েছিল, কিন্তু সাম্ভাজি তাদের মানা করে দিয়েছিল, এই জন্য তারা মুঘলদের সাথে মিশে গেছে। তারপর যেসব সৈনিক জেগেছিল তারা সাম্ভাজি আর বাকি মারাঠা সৈনিকদের জেগে দেয়। এখানে মারাঠারা 150 জন ছিল, আর তাদের সামনে দিয়ে মুঘল সম্রাটের সৈনিকরা আসছিল, তারা 5000 জন ছিল। এই জন্য তাদের দেখে মারাঠার সৈনিকরা সাম্ভাজিকে সেখান থেকে রায়গড়ে যেতে বলে, কারণ মারাঠাদের ছত্রপতি সে। কিন্তু সাম্ভাজি এখান থেকে যেতে মানা করে দেয়, তার জায়গায় অন্য এক মারাঠাকে পাঠিয়ে দেয়। তখন সাম্ভাজি বলে, আমি বাঘের বাচ্চা, আমি এক ছাবা হই, আর এক ছাবা কুত্তার ভয়ে পালিয়ে যায় না, এই জন্য আমি এখান থেকে তাদের সাথে লড়াই করব। তখন আমরা দেখি মুঘল সৈনিকরা দেখতে দেখতে মহলের ভেতরে চলে আসে। তারপরে এখানে দুই দিকে সৈনিকের লড়াই হতে থাকে। এখানে যেহেতু মুঘল সৈনিকরা 5000 জন ছিল আর মারাঠারা 150 জন ছিল, এই জন্য মারাঠারা হারতে থাকে। মুঘলদের সাথে লড়াই করতে করতে সব মারাঠারা মারা যায়, শুধু সাম্ভাজি আর তার এক বন্ধু বেঁচে আছে। তারা দুজন থাকা সত্ত্বেও মুঘল সৈনিকরা তাদেরকে মারতে পায় না। তখন সাম্ভাজির দুই শালা মুঘলদের বলে সাম্ভাজিকে ধরতে গেলে তার হাত বাঁধতে হবে, এই জন্য তারা সাম্ভাজির হাতগুলো বেঁধে দেয়, আর সাম্ভাজি কিছু করতে পায় না। তখন মুঘল সৈনিকরা সাম্ভাজিকে মারতে থাকে। তারপর সাম্ভাজি আর কবি কালিসকে ঔরঙ্গজেবের কাছে নিয়ে আসে। তারপর সেখানে ঔরঙ্গজেব আসে এবং সাম্ভাকে বলে স্বরাজে কি আছে যার জন্য সে নিজের জীবন দিতে চায়। তখন সাম্ভাজি বলে রায়গড় মাটিতে গোদাবরী জলে হাজারো মারাঠার রক্তের মধ্যে মিশে আছে স্বরাজ। নেক্সট সিনে আমরা সাম্ভাজির বন্ধুকে দেখি, তাকে মুঘল সৈনিকরা নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। নেক্সট সিনে আমরা ঔরঙ্গজেবকে দেখি, সে সাম্ভাজির নখ উঠে নিতে বলে আর সে তার চিৎকার শুনতে চায়। তারপর তারা সাম্ভাজির নখ উঠিয়ে নেয়, কিন্তু সাম্ভাজি এখানে চিৎকার করে না, এই জন্য তারা তার শরীরে লবণ দিয়ে দেয়, কিন্তু তাও সাম্ভাজি চিৎকার করে না। এই দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তারপর ঔরঙ্গজেব সাম্ভাজির চোখ বের করতে বলে এবং তারা সাম্ভাজির চোখ বের করে নেয়। নেক্সট সিনে ঔরঙ্গজেব সাম্ভাজিকে বলে আমার দিকে চলে এসো, তাহলে সব ঠিক হয়ে যাবে, শুধু নাম চেঞ্জ করতে হবে। তখন সাম্ভাজি বলে তুই মারাঠাদের সাথে মিশে যা, জীবন বদলে যাবে, আর তোর নামও চেঞ্জ করতে হবে না। এই শুনে ঔরঙ্গজেব সাম্ভাজির জিভ কেটে দিতে বলে, তখন সাম্ভাজির জিভটি কেটে দেয়, কিন্তু তাও সাম্ভাজি তার সামনে মাথা নত করেনি। তার কিছুদিন পর সাম্ভাজির সাথে এত অত্যাচার হওয়ার জন্য সে মারা যায়। তারপর আমরা দেখি ঔরঙ্গজেব তার সৈন্য দিয়ে রায়গড়কে চারিদিক থেকে ঘিরে রেখেছিল, এই জন্য মারাঠারা সাম্ভাজির সাহায্য করতে আসতে পারেনি। এরপর মারাঠারা সাম্ভাজির ছোট ভাই রাম রাজাকে নতুন ছত্রপতি বানিয়ে দেয়। আর এই খবরটা যখন ঔরঙ্গজেব জানতে পায় যে এই খবরটি বলেছিল ঔরঙ্গজেব, তাকে মেরে ফেলে। তারপর সাম্ভাজির লাশের কাছে যায় এবং বলে সে শিবাজিকে অনেক জালাস করত, কারণ শিবাজির ঘরে তোমার মতো বাঘ জন্ম নিয়েছে, তোমার মতো আমার ছেলে হলে সে পুরো দুনিয়াকে জয় করে নিত। পুরো ঔরঙ্গজেব মারা যায় এবং এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।